থেকে ব্লগটা শুরু করেছি। আজকে ঘুম থেকে উঠেছি 5টা, আর একটা বিশেষ কারণেই তোমাদের সবটাই বলবো। তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে তারাপীঠ, আর খুবই মজা হচ্ছে। আমি তো প্রথমবার যাচ্ছি, বাট আমার সাথে যারা যারা যাচ্ছে সবার একবার করে যাওয়া আছে। তো চলো তোমরা দেখাই। দেখো এখানে ও, আর এখানে আমার শাশুড়ি মা বসে আছে, সবাই রেডি। আমরা অ্যাকচুয়ালি মানে এখন আমরা একটুখানি ওয়েট করছি, জাস্ট 5 মিনিট পরেই বেরোবো। এখানে বাবা। তো আজকে আমরা যাচ্ছি তারাপীঠ, আর এই প্ল্যানটা আমাদের অনেক দিন ধরেই মানে ছিল, যাওয়া হয়নি। অবশ্যই মা ডেকেছে বলেই যাচ্ছি। আর একদিনেই আমরা মানে টিভিতে ভিডিও দেখেছি তারাপীঠের, তারপরেই আমরা ভেবেছি যে না এবার যেতে হবে। তো যাব, একটা বিশেষ কারণে যাচ্ছি, সব তো ব্লগে বলাটা সম্ভব না। এখান থেকে যাব হচ্ছে হাওড়া, আর আমাদের আজকে ট্রেন আছে 8:55 এরকম টাইমেই আছে, আর কুলিক এক্সপ্রেস আছে। তো দেখা যাক, এখন আমরা বেরোবো। আর সকালে উঠে না চা ফা খেয়ে নিয়েছি। সো যাই হোক, মানে লিকার চা খেয়েছি। আমি কোনোদিনও এরকম ট্রাভেল ব্লগ আমার চ্যানেলে ছাড়িনি, তো জানি না কতটা ইনফরমেশন তোমাদেরকে আমি ঠিক দিতে পারবো। আর সবটাই, আমি সত্যি কথা বলতে আমি রাস্তাঘাট কিছু চিনি না, আমি সবার থেকে শুনেই তোমাদের সব কিছু বলে দেবো, চেষ্টা করবো। ভুল ইনফরমেশন তো দেবো না, যতটা পারবো ঠিকঠাক ইনফরমেশন তোমাদেরকে দেবো। তো তোমরা সাথে থাকো। তো চলো এখন আমরা বেরোবো। তো বেরোতে বেরোতে তোমাদের সাথে সবটা শেয়ার করছি। তোমাদের তো বলতেই ভুলে গেছি কে কে যাচ্ছে। আমি যাচ্ছি, ও যাচ্ছে, মানে আমার ভাসুর বলতে কেমন অ্যাকচুয়ালি লাগে আমি দাদাই বলি। তো ওর সুমনের দাদা যাচ্ছে, আর দিদিভাই যাচ্ছে, বাবা মা আমরা যাচ্ছি। আর আমাদের জার্নিটা না প্রচণ্ড ছোটো, তো চেষ্টা করবো তোমাদের কাছে সব ইনফরমেশন ঠিকঠাক দেওয়ার। তো তোমরা একটু পাশে থাকবে, আর যদি কোনো ভুল হয় আমাকে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তারা অবশ্যই আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে দিও। কেমন লাগছে বাবা? এটা আরেকটু 1 লাইনে শেষ করে দিলে কি করে হবে? আর আমরা এরকম 6 জন, কতজন মানে? হ্যাঁ, আর কতদিন পর যাচ্ছি বলো? বিয়ের পর এই প্রথম। হ্যাঁ, তুমি বলো কেমন লাগছে? খুব ভালো লাগছে, সবাই মিলে যাচ্ছি একসঙ্গে প্রথম। হ্যাঁ, বাবা তো অনেক জায়গায় গেছে কিন্তু মাকে নিয়ে যায়নি। হ্যাঁ, বাবা তো কাজের জন্য গেছে। যাই হোক, তোমার কেমন লাগছে? এনার জন্যই অ্যাকচুয়ালি যাওয়াটা। এখন আমরা বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি, এখন যাবো 8B বাস স্ট্যান্ড, ওখান থেকে বাস ধরে যাব হাওড়া। তো বাসের জন্য আমরা এখন ওয়েট করে আছি। আমরা এইমাত্র হাওড়া এসে পৌঁছালাম। যেহেতু আমাদের হাতে অনেকটা টাইম আছে, সেই জন্য আমরা একটু এখানে দাঁড়িয়ে চা খাচ্ছি। এই U1 বাসটায় আমরা এসেছিলাম, বাবা ওখান থেকে চা আনতে গেছে। আর আমি চা খাই না, যেহেতু আমি দুধ চা এখন আর খাই না, সেই জন্য আমি একটু আখের রস খেয়েছিলাম, যেটা অতিরিক্ত বাজে ছিল খেতে, আর একদম জল জল ছিল। আমাকে সুমনরা এটাই বারণ করছিল খেতে, তবে আমি এটা খেয়েছি, খেয়েই ঠকেছি। আমরা চলে এসেছি ইয়েতে, কি বলে, হাওড়া স্টেশন চলে এসেছি, কিন্তু এখন আমাদের ট্রেনটা এখনও ঢোকেনি বা ট্রেনটা দেয়নি। তো এখানে আমরা ওয়েট করছি। 5-10 মিনিট হয়ে গেছে, 5 মিনিট না, অ্যাকচুয়ালি 10-15 মিনিট হয়ে গেছে। তো রামপুরহাট যেতে গেলে তো তারাপীঠ যেতে গেলে তো রামপুরহাট ইয়েতে যেতে হয়, ওখানকার স্টেশন রামপুরহাটই। তো আমাদের হচ্ছে ট্রেন নাম্বার হচ্ছে 13053, আর ফুলকি এক্সপ্রেস না, কুলিক এক্সপ্রেস। আমরা অ্যাকচুয়ালি ফুলকি বলছি, কুলিক এক্সপ্রেস। আর সেকেন্ড ক্লাসে যাচ্ছি আমরা, আর আমাদের কোচ নম্বর হচ্ছে D3 তো, হ্যাঁ D3। তো দেখা যাক। আর হ্যাঁ, আমি, বাবা মা আর ও 3 জনেই আছি। আর দাদা কিন্তু এখনও আসেনি, দাদা অলরেডি অনেকটা রাস্তা চলে এসছে, কিছুক্ষণ পর চলে আসবে। আর বললামই আমাদের ট্রেনটা আছে হচ্ছে 8:55, আর এখন অলমোস্ট বেজে গেছে 8:23। তো দেখা যাক ট্রেনটা কখন ঢোকে। আর মোটামুটি এখনও অবধি আমরা ঠিক টাইমেই সব কিছু মানে আসতে পারলাম। আর আমাদের কিন্তু মানে ইয়েটা একদিনেই আছে ট্রাভেলটা, কারণ আজ 2 দিন আছে অ্যাকচুয়ালি। আমরা আজকে যাচ্ছি, আজকের বিকেলে পুজো দেবো, আর কালকের আমরা আবার রিটার্ন করে দেবো। ঢুকে গেছে, আর আমরা না খুঁজছি, আর না সামনের দিকে কি মারামারি করছে, পিছনে দাদা বৌদি চলে এসছে। আমি না নিতে পারিনি, কারণ দাদা বৌদি ঢুকেছে যেই সময়, আর সেই সময় ঠিক ট্রেনটাও চলে এসছে, মানে ট্রেনটা ঢুকেছে। তো এখন আমরা ট্রেনের কামরাটা খুঁজছি আমাদের।
আমরা ট্রেনে উঠে গেছি আর আমাদের একটা সমস্যা হয়েছিল হচ্ছে আমরা না এই পাশাপাশি সিটটা পাইনি। আমাদের এইরকম এইদিকে একটা মানে এইদিকে ধরো একটা ছিল আর ওই কোণে একটা ছিল। আমরা এই সিটে যে ছিল আমরা তাকে আমাদের সিটে পাঠিয়েছি। আমরা পাঠিয়েছি যেহেতু আমরা ফ্যামিলি একসাথে সব আছি সেই জন্য এইরকম করেই একটু ম্যানেজ করেছি। সো এখন আমরা হ্যাঁ এখন আমরা ব্রেকফাস্ট করব। আর আমরা না টিফিন এনেছি হচ্ছে শুকনোই এনেছি, ওই পান পাউরুটি যেগুলোকে বলো, পান পাউরুটি আর কলা এনেছি। তো এখন ওটাই আমরা খেয়ে নেব। আর প্রচণ্ড খিদেও পাচ্ছে। আর এখন বাজে হচ্ছে 8:45 আর 8:55 ট্রেন, এখনও সময় আছে আর 10 মিনিট মতো 10-15 মিনিট। আমাদের ট্রেনটা এইমাত্র হাওড়া থেকে ছাড়লো আর এখনও অবধি ঠিকঠাক টাইমেই কিন্তু ট্রেনটা ছেড়ে দিয়েছে। 8:55তেই ট্রেনটা ছেড়েছে। সো এত মজা হচ্ছে না তোমাদের কি বলবো। টিফিন করে নিয়েছি আর ভাবছি কখন যাব মন্দিরে। তো যাই হোক, জয় মা তারা বলে আজকে জার্নিটা শুরু। দিদিভাই কিন্তু প্রথম যাচ্ছি, বলো। আমি আর দিদিভাই প্রথম যাচ্ছি, বাবা মা কিন্তু সবাই গেছে। মা আমি আর দিদিভাই প্রথম, বলো কেমন? প্রথমবার যাচ্ছি, কি খুশি লাগছে। দেখো বেলুন কিনেছে আমাদের বৌদি, কিন্তু এটা তোমার দিদিভাই। হ্যাঁ মানে ওটাই বলছি, আমাদের বড় সম্পর্ক। কি করছো? আমাদের ট্রেনটা কিন্তু এই প্রথম দাঁড়ালো আর 5 মিনিট হয়ে গেছে না? 5 মিনিট হয়নি, 3 মিনিট হয়েছে। হ্যাঁ ওই 2-3 মিনিট এখন হচ্ছে। এখানে দাঁড়িয়ে আছে। স্টেশনটার নামটা কি বেশ? পালসিট। সিট বা সিট আমার উচ্চারণে ভুল হতে পারে। তো কি নামটা? হ্যাঁ অ্যাকচুয়ালি দেখতে পাবে রোদে, অ্যাকচুয়ালি ইয়েতে সেলফি ক্যামেরায় শ্যুট করছে তো ওই জন্য। তো এইটা দাঁড়িয়েছে সেই জন্য আমি আর দিদিভাই আর সুমন একটুখানি এসে দাঁড়িয়েছি। দেখো ওই দেখো, হ্যাঁ ওই দেখো একটা ট্রেন যাচ্ছে ওই দূরে, তোমরা দেখতে পাবে। এখন কিন্তু আমরা বর্ধমানে এসে পৌঁছেছি আর এখান থেকে একটু চা নিয়েছে মা, দুধ চা নিয়েছিল। আর ট্রেনটা কিন্তু বেশিক্ষণ দাঁড়ায়নি, 5 মিনিট মতো হয়েছে। 5 মিনিট পরেই ছেড়ে দিয়েছিল। স্টেশন আমার তো ঠিক মনে পড়ছে না, তো তোমরা যদি জানো তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর এই স্টেশনটায় লাস্ট দাঁড়িয়েছে, এরপর কিন্তু আমাদের ফাইনাল যে রামপুরহাট স্টেশন আছে ওখানে গিয়েই ট্রেনটা দাঁড়াবে। এতটা রাস্তা এসে আমরা সবাই অনেকটা ক্লান্ত হয়ে গেছি আর প্রচণ্ড গরমও ছিল। মে মাসের দিকে আমরা যেহেতু গেছিলাম। আর এখন কিন্তু 1:12 বাজে আর আমাদের ট্রেনটা কিন্তু অলমোস্ট 8 ঘন্টা লেট করেছে। সো ফাইনালি আমরা চলে এসেছি রামপুরহাট স্টেশন, তোমরা দেখতে পাচ্ছ। আর এখন বাজে হচ্ছে 1:46 বাজে। আর বললাম তোমাদের 8 ঘন্টা ট্রেনটা লেট। আর এখন আমরা এই স্টেশন দেখতে পাচ্ছ আর ওই দিকে যে দেখতে পাচ্ছ ওখান থেকে আমরা এখন ওই গাড়িগুলো ধরবো আমাদের হোটেলের উদ্দেশ্যে। আর হোটেলের ডিটেলসটা যেহেতু আমরা হোটেলটা বুক করিনি সেই জন্য এখনও দিতে পারবো না। হোটেলে গিয়ে তোমাদেরকে আমি সবটা জানাবো, যেহেতু আমার মানে ভাসুর করেছিল, ওর দাদাই অ্যাকচুয়ালি হোটেলের পুরো বুকিংটা করেছিল। তো চলো যেতে যেতে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। কি গরম পড়েছে, গরম? হ্যাঁ মা বলছে ঠান্ডা। সো রামপুরহাট স্টেশন থেকে নেমে গেছি, দেখতেই পাচ্ছ ঘেমে গেছি, তার মানে কতটা গরম পড়েছে।
তো এখন আমরা একটা টোটো বা টেকার কিছু একটা হবে, এটাকে বলে অটো অ্যাকচুয়ালি। হ্যাঁ, অটোতে বসে আছি। তো পার হেড 40 টাকা করে এক একজনের ভাড়া। এত গরমের মধ্যে ট্রেনে জার্নি করে এসে তারপর যদি এইরকম চাপাচাপি করে অটোতে বসতে হয় কেমন বিরক্ত লাগে বলো। দেখতেই পাচ্ছ এক একটা সিটে 4 জন করে নিয়েছে। আর আমাদের দিকে দেখালে তো তোমরা ভালোভাবে আরও বুঝতে পারবে যে ওখানে বাচ্চাটা আছে বলে হয়তো বোঝা যাচ্ছে না। সো যাই হোক, আর কি করা যাবে, এইভাবেই এখানে নেয়। এখানের নিয়মটাই হচ্ছে এরকম। তো দেখতে পাচ্ছ কি অবস্থা হয়ে গেছে আমাদের সবার। সো আমাদের রামপুরহাট স্টেশন থেকে মন্দিরের কাছাকাছি আসতে প্রায় 20 থেকে 25 মিনিট লেগেছে। আর এরকম না, যখন আমরা গাড়ি থেকে নেমেছি আমাদের কাছে কিন্তু অনেকেই এসেছিলো হোটেলের জন্য বলতে, বুক করার জন্য। তোমরা কিন্তু খবরদার এরকম যেও না, তোমরা অবশ্যই হোটেলটা বুক করে তারপর তোমরা যেও, ঠকে যেতে পারো। তো দেখতেই পাচ্ছ আমাদের এই দিকেই ঠিক অটোটা নামিয়েছে। আর ওইখানে হচ্ছে মায়ের ওই মন্দিরের গেটটা, মানে এখান থেকে সোজা ঢুকে গেলে তোমরা দোকানপাট দেখতে পাবে, তার সাইডেই মন্দিরটা আছে। সো এখন আমরা হোটেলের দিকে যাচ্ছি। আর আমার এই ভিডিওটা কিন্তু এখানেই শেষ নয়, তোমাদের আমি হোটেলের সব ডিটেলস শেয়ার করব। ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছিল, সেই জন্য আমি ভাগ ভাগ করে পোস্ট করব। তো তোমরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর খুব তাড়াতাড়ি আমি সেকেন্ড পার্ট দুটো নিয়েও চলে আসবো। এখন দাদা আর সুমন মিলে হোটেলে যা ফর্মালিটি আছে কাগজপাতি সই করার, সেগুলো করছে। আর খুব তাড়াতাড়ি কিন্তু আমি সব হোটেলের ডিটেলসে শেয়ার করব। মন্দিরের থেকে অনেকটা কাছে, তো তোমরা কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। সো আজকের মতো আমি এখানেই ব্লগটা শেষ করছি। আর আমি নেক্সট ব্লগে এখান থেকেই আবার স্টার্ট করব।